আমি এই দুই পদ্ধতিতে ব্যবহার করছি। আরো পদ্ধতি পেঁয়াজের গ্রোথটা অবশ্য আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়ে গেছে, কিন্তু যথেষ্ট মোটা হয়ে গেছে, গ্রোথটা অনেক মোটা হয়ে গেছে এবং দেখতে মাশাআল্লাহ অনেক বড় বড়। আমি এখানে 3টা বেড করছি। একটা আসসালামু আলাইকুম দর্শক, চাষি দুলু মিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। দর্শক, আজকে দেখাবো পেঁয়াজ কিভাবে চাষ করবেন এবং কিভাবে পরিচর্যা করবেন। আর ভালো মানের পেঁয়াজ বা খুব দ্রুত পেঁয়াজ বড় হবে বা পাবেন, সেটা অবশ্য কিভাবে পাবেন অবশ্যই পুরোপুরি ভিডিও জুড়ে থাকবে ইনশাল্লাহ। তো পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন। আর আজকে পেঁয়াজ চাষ দুইটা পদ্ধতিতে চাষ করা যায়, দুইটা পদ্ধতিতে সেটা দেখাবো এবং কিভাবে চাষ করা যায় সেটা পুরোপুরি ভিডিওতে ইনশাল্লাহ দেব। দর্শক, এই একটা পদ্ধতি, সেটা হচ্ছে যে 3 ফিট বেড, 3 ফিট বেড, অবশ্য এটা পুরোটাই 3 ফিট বেড। আর 1.5 ফিট হচ্ছে রাস্তা, মানে পানি সেচ। এটা হচ্ছে 1.5 ফিট আর এটা হচ্ছে 3 ফিট। এই পেঁয়াজ রোপণ করার বয়স আজকে 21 দিন, 21 দিন বয়স চলে। তো মাশাআল্লাহ পেঁয়াজের গ্রোথটা অবশ্য আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়ে গেছে, কিন্তু যথেষ্ট মোটা হয়ে গেছে, গ্রোথটা অনেক মোটা হয়ে গেছে এবং দেখতে মাশাআল্লাহ অনেক বড় বড়। আমি এখানে 3টা বেড করছি, একটা, দুইটা, তিনটা বেডে অবশ্য 3 জাতের পেঁয়াজ আছে এখানে। 3 জাতের পেঁয়াজ, এটা হচ্ছে দেশি পেঁয়াজ, আর এটা হচ্ছে হাইব্রিড জাতের, আর ওটা আছে একটা গ্রামের ভাষায় কালফি পেঁয়াজ বলে, কাল্পনিক পেঁয়াজ বা কালফি পেঁয়াজ। সেই পেঁয়াজটা অবশ্য 3 পদের পেঁয়াজ আছে এখানে চাষ করা হয়। এই পেঁয়াজটা হচ্ছে, এটা প্রথম ধাপ। এখানে 6 ইঞ্চি বা 8 ইঞ্চি গ্যাপ দেওয়া আছে, এক পেঁয়াজ থেকে আরেক পেঁয়াজ 8 ইঞ্চি গ্যাপ। এটা অবশ্য পাটি আকারে গাড়া হয়েছে, এটা আরাম পেঁয়াজ, যে পেঁয়াজটা আমরা তরকারিতে খাই সেই পেঁয়াজটা এখানে রোপণ করা হয়েছে। এটা সাইজ অবশ্য ছোট ছোট পেঁয়াজ, সাইজটা ছোট ছোট, এটা বড় পেঁয়াজ না, ছোট ছোট পেঁয়াজ সাইজ। তো সেই পেঁয়াজটা এই 3টা বেডে অবশ্য রোপণ করা হয়েছে। আর পরিচর্যা বলতে এই যে ভিতরে যে অংশটা ঘাসগুলা, এই ঘাসগুলো অবশ্য তুলে দিবেন। এই যে এক্সট্রা ঘাসগুলো তুলে দিবেন। তুলে দেওয়ার কারণ আছে যে আমি মাঝখানে 1.5 ফিট রাস্তা রাখছি, রাস্তা রেখে কিন্তু আমি বৈশা এই ঘাসগুলা তুলতে পারতেছি। এই যে পরিচর্যা, এখানে অবশ্য ঘাস আগাছা রাখা যাবে না, আগাছা উঠে ফেলতে হবে, আগাছা উঠে ঘাসগুলো ফেল দিতে হবে। এটা পুরা পরিচর্যার হচ্ছে মূল কাজ। আর দ্বিতীয় কথা, এই গ্যাপটা, এই যে গ্যাপটা কিন্তু আগাছা রাখা যাবে না, আগাছা পরিষ্কার করতে হবে। এই গ্যাপের মধ্যে আগাছা পরিষ্কার করতে হবে, আগাছা রাখা যাবে না। আর এই যে 1টা, 2টা, 3টা, এই 3টা বেড হচ্ছে 1 নম্বর পদ্ধতি। সেটা হচ্ছে যে ছোট ছোট পেঁয়াজের বীজ, যেটা আমরা তরকারিতে খাই, তরকারির মধ্যে খাই, সেইটা অবশ্য রোপণ করা হয়েছে। রোপণ করার বয়স আছে আজকে 21 দিন। আর আরেকটা ক্ষেত আছে, সেটা হচ্ছে পেঁয়াজের চারা থেকে রোপণ করা, সেটা অবশ্য দেখাবো। আমি এই দুই পদ্ধতিতে ব্যবহার করছি, আরো পদ্ধতিতে আছে, পদ্ধতির অভাব নাই। মানে পেঁয়াজ রোপণ করার অনেক পদ্ধতিতে আছে, কিন্তু আমার কাছে 2টা পদ্ধতিতে ব্যবহার করা হয়েছে। দর্শক, আজকে 21 দিনে মোটামুটি আলহামদুলিল্লাহ প্রত্যেকটাই গ্রোথটা অবশ্য সেই মোটা হয়েছে এবং সুন্দর হয়েছে। আর দ্বিতীয় পদ্ধতি দেখাবো, অবশ্যই পুরোপুরি ভিডিও দেখার সাথে থাকবেন। এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি। এটা অবশ্য আজকে 9 থেকে 10 দিন হয়ে গেল, 10 দিন হয়ে গেছে এটা।
এটা অবশ্য রোপণ করা হয়েছে চারা থেকে রোপণ করা হয়েছে। এটার বয়স হচ্ছে 10 দিন। 10 দিনে মাশাল্লাহ গাছ কিন্তু প্রত্যেকটাই আহ, আগা বাড়া গেছে, এই যে ডাল বাড়া গেছে, এই যে আপনারা ফেকা বলেন আর ডগা বলেন, অবশ্য বেরোইছে। আর এই সামনে ওই জায়গাটা অবশ্য গ্যাপ, ওটাও অবশ্য আনবো। আজকে আর শুক্রবার, আজকে নিয়ে আসবো বাজার থেকে কালকে আগামীকাল কাটবো। আর এই চারাটা অবশ্য বাজারে এখন পাওয়া যায় না, বর্তমান সময়ে পাওয়াটা খুব কষ্টকর। দুই হাটে, এক হাটে এটা পাওয়া গেছে, আর এক হাটে ওই পাশেরটা পাওয়া গেছে, ওই পার্টিটা। মানে এখানে দুইটা পার্টি করা হয়েছে, এক পার্টি এক হাটে 7 দিন পরে, আবার ওই 7 দিন পরে ওই পার্টিটা পাওয়া গেছে। আর আরেকটু অংশ আছে, সেটা হচ্ছে দেখি আজকে বাজারে যাব, বাজারে যাওয়ার পরে ওখান থেকে নিয়ে আসবো। পেঁয়াজটা অবশ্য ছায়াযুক্ত জায়গায় অবশ্য আহ, আবাদ করা যায়। পেঁয়াজটা অবশ্য গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা তরকারিতে পেঁয়াজ ছাড়া তরকারি হয় না। এটা একটা অবশ্য আহ, মশলা জাতীয় খাবার বা চাষ, যেটাই মনে করেন। তো দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।